আমাদের সমাজের ৯৯% মানুষ হাড় ভাঙা খাটুনি খাটার পরেও শেষ পর্যন্ত আমরা আর্থিকভাবে সচল হতে পারি না কেন? এটা কি শুধু আমার কপাল বা লাক, নাকি এর পেছনে রয়েছে কোনো ভয়ঙ্কর অজানা কারণ? আমাদের ছোটবেলা থেকেই শুনতে হয়েছে, ভালো করে পড়াশোনা করো যাতে একটা ভালো চাকরি পাও। আমাদের মা বাবা, আমাদের চারপাশের সমাজ এই একটি ধারণাই আমাদের মনে গেঁথে দিয়েছে। আমাদের মধ্যে কেউ যদি ইনকাম না করে তবে সমাজ তাকে কোনো গুরুত্বই দিতে চায় না। মানুষের কাছে গুরুত্ব পেতে হলে যেন একটা ভালো সরকারি চাকরি শেষ কথা। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের মাত্র ১% মানুষ কোনো সরকারি চাকরি করে না, তবুও তারা পৃথিবীর সব থেকে ধনী। আমাদের সমাজ বা মা বাবাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তারা বলেন সবই কপাল। আসলে কি সত্যিই তাই, নাকি আসল কারণটা অন্য কোথাও লুকিয়ে আছে? চলুন আজ আপনাদের রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের এমন 7টি মূল কারণ বলবো, যা শুনলে আপনার ধ্যান ধারণা বদলে যাবে। আজ আপনারা সেই গোপন সত্যগুলো জানতে পারবেন যা আমাদের স্কুল কলেজে কখনো শেখানো হয় না। আমাদের সমাজে কেউ যদি এইচএস পাশ করে পড়াশোনা ছেড়ে দেয় তবে সবাই বলে, মিনিমাম গ্র্যাজুয়েশনটা তো করতে পারতিস, তাহলে অন্তত চাকরির পরিকল্পনা করা যেত। কিন্তু কেউ কি আপনাকে এটা বলে যে পড়াশোনা শিখে শুধু চাকরির পিছনে না ছুটে তুমি যা হতে চাও সেই বিষয়ের উপর তোমার দক্ষ হওয়া উচিত? এবার দেখুন সেই 7টি জীবন বদলে দেওয়ার নিয়ম। ১. ধনীরা টাকার জন্য কাজ করে না। দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি। আচ্ছা, আপনি কি সেই মানুষ যে মাস শেষে বেতনের SMS আসার অপেক্ষায় থাকেন? ৯৯% মানুষ এটাই করে। তারা তাদের অমূল্য সময় বিক্রি করে টাকার বিনিময়ে। কিন্তু ধনীরা জানে সময় সীমিত, তাই তারা সময় বিক্রি করে না। তারা এমন একটা সিস্টেম বা অ্যাসেট তৈরি করে যা তাদের অনুপস্থিতিতেও টাকা জেনারেট করে। সহজ কথায়, আপনি টাকার পেছনে দৌড়াচ্ছেন নাকি টাকাকে আপনার পেছনে দৌড়াচ্ছেন? এটাই প্রথম পার্থক্য। ২. আর্থিক শিক্ষার অভাব। ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ এভরিথিং। স্কুল আপনাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া শেখাবে, কিন্তু স্কুল এটা কোনোদিন শেখাবে না যে মাস শেষে আপনার পকেটে আসা টাকাটা কোথায় রাখলে সেটা দ্বিগুণ হবে। ৯৯% মানুষ অশিক্ষিত নয়, তারা আর্থিক অশিক্ষিত, ফাইন্যান্সিয়ালি ইলিটারেট। তারা জানে না মুদ্রাস্ফীতি কিভাবে তাদের জমানো টাকার ভ্যালু কমিয়ে দিচ্ছে। আপনি যদি টাকা সামলানোর নিয়ম না জানেন তবে কোটি টাকা লটারি পেলেও আপনি একদিন আবার রাস্তায় ফিরে আসবেন। ৩. অ্যাসেট বনাম লায়াবিলিটি, আসল ফাঁদ। এই পয়েন্টটা খুব মন দিয়ে শুনবেন। মধ্যবিত্তরা যেটাকে সম্পদ মনে করে, আসলে সেটা তাদের পকেট থেকে টাকা টেনে নেয়। আপনি শখ করে একটা দামি বাইক বা ফোন কিনলেন কিস্তিতে, ওটা কি আপনার সম্পদ? না, ওটা একটা লায়াবিলিটি, কারণ ওটা আপনার পকেট থেকে প্রতি মাসে টাকা বের করে নিচ্ছে। আসল অ্যাসেট বা সম্পদ হলো সেটা যা কেনার পর আপনার পকেটে উল্টো টাকা ফেরত আসে, যেমন মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট বা কোনো ছোট ব্যবসা। ৪. নিজের সাম্রাজ্য গড়া, মাইন্ড ইওর ওন বিজনেস। সারাদিন কার জন্য খাটছেন? যার জন্য খাটছেন দিন শেষে তার গাড়িটা আরও দামি হচ্ছে, তার বাড়িটা আরও বড় হচ্ছে। আপনি আসলে আপনার বসের স্বপ্ন পূরণ করছেন। রিচ ড্যাড বলেন, চাকরি করুন নিজের পেট চালানোর জন্য, কিন্তু তার পাশাপাশি নিজের ছোট একটি সাম্রাজ্য বা ইনকাম সোর্স গড়ে তুলুন। আপনার চাকরি আপনার বর্তমান খরচ চালাবে, আর আপনার নিজের তৈরি করা অ্যাসেট আপনাকে ভবিষ্যতে স্বাধীনতা দেবে। ৫. ট্যাক্স এবং কর্পোরেশনের শক্তি, দ্য পাওয়ার অফ ট্যাক্সেস। জেনে রাখুন, সরকার সবচেয়ে বেশি ট্যাক্স নেয় মধ্যবিত্ত চাকরিজীবী মানুষের থেকে, কারণ আপনার বেতন আসার আগেই ট্যাক্স কেটে নেওয়া হয়। কিন্তু বড় বড় ব্যবসায়ী বা ধনীরা প্রথমে আয় করে, তারপর সেই টাকা দিয়ে তাদের ব্যবসা চালায় বা বিনিয়োগ করে, আর সব শেষে যেটুকু লাভ থাকে তার উপর ট্যাক্স দেয়। এই সামান্য বুদ্ধিটুকু সাধারণ মানুষের না থাকার কারণে তারা সারা জীবন ট্যাক্সের জালে ফেঁসে থাকে। ৬. ভয় এবং মানসিকতা, ওভারকামিং অবস্ট্যাকলস। আমাদের সমাজ আমাদের রক্তে ভয় মিশিয়ে দিয়েছে। বিনিয়োগ করিস না, টাকা ডুবে যাবে; ব্যবসা করিস না, লস হবে। এই ভয়টাই 99% মানুষকে খাঁচায় বন্দি করে রাখে। তারা নিরাপদ থাকার লোভে সামান্য বেতনের চাকরিতে আটকে থাকে, অথচ ওই 1% মানুষ জানে যে সব থেকে বড় রিস্ক হলো কোনো রিস্ক না নেওয়া। আপনার ভয় আপনাকে সুরক্ষা দিচ্ছে না, আসলে আপনাকে আপনার উন্নতির পথে বাধা দিচ্ছে। শেখার জন্য কাজ করুন, আয়ের জন্য নয়। শুরুতেই কোটিপতি হওয়ার চিন্তা করবেন না। এমন জায়গায় কাজ করুন বা এমন কিছু শিখুন যা আপনার স্কিল বাড়াবে, কারণ আপনার দক্ষতা কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না।
আপনি যদি একবার শিখতে পারেন যে শূন্য থেকে কিভাবে টাকা বানাতে হয়, তবে আপনি ধ্বংস হয়ে গেলেও আবার ঘুরে দাঁড়াতে পারবেন। আপনার ডিগ্রি হয়তো আপনাকে চাকরি দেবে, কিন্তু আপনার দক্ষতা আপনাকে মুক্তি দেবে। বন্ধুরা, 12 পাস কি গ্র্যাজুয়েশন, ডিগ্রি দিয়ে বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে গেলে ধনী মানসিকতা লাগে। সমাজ যা বলছে তা চোখ বন্ধ করে বিশ্বাস না করে নিজের আর্থিক বুদ্ধিকে কাজে লাগান। কপাল নয়, আপনার সঠিক সিদ্ধান্তই আপনাকে আর্থিক স্বাধীনতা দেবে। মনে রাখবেন, সকালে ঘুম থেকে উঠে এই কথাটি বলতে পারা যে আজ আমি খুশি, কারণ আজ আমি আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি, তাই আজ আমি আমার লক্ষ্য অনুযায়ী কাজ করছি। এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা আজও ওই 99% মানুষের ভিড়ে আটকে আছে। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ধন্যবাদ।